2024-এর 15ই মার্চ অর্থাৎ ঠিক 2 মাসের মধ্যেই মালদ্বীপের মাটি থেকে সমস্ত ভারতীয় সেনা সরিয়ে ফেলতে হবে। ফতোয়া জারি করেছেন মালদ্বীপ সরকার। মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম বলছেন, ভারতীয় সামরিক কর্মীরা মালদ্বীপে থাকতে পারবেন না। এটাই রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু এবং তার প্রশাসনের নীতি। যদিও লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ বিতর্ক শুরুর বহু আগেই দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ফতোয়া জারির বিষয়টা স্পষ্ট করে দিয়েছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ক্ষমতায় এসেই নিজের এই অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। আর এবার চীন সফর থেকে ফেরার পরই ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টিতে শিলমোহর পড়ল বলা যেতেই পারে। নির্বাচিত হওয়ার পরই মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু ভারতীয় সৈন্যদের মালদ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সেনা না থাকাটা আমাদের দেশকে নিশ্চিত করতে হবে। এর প্রায় 2 মাস পরই সেনা প্রত্যাহারের জন্য ভারতের ডেডলাইন বেঁধে দিল মালদ্বীপ প্রশাসন। উল্লেখ্য, বর্তমানে মালদ্বীপে 88 জন ভারতীয় সেনা রয়েছেন। দ্বীপরাষ্ট্রের নিরাপত্তায় এই ভারতীয় সেনা দীর্ঘদিন ধরেই মোতায়েন রয়েছে সে দেশে। এর মধ্যে 12 জন মেডিকেল অফিসার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির বার্তা দিয়েছিলেন তিনি। তার কয়েকদিন বাদেই ডেডলাইন দিলেন মোহাম্মদ মুইজ্জু। আর চীন সফর থেকে ফিরেই তিনি ঘোষণা করেছেন, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাদের ধমক দেবার লাইসেন্স পেয়ে গিয়েছেন। আমরা কারো বাড়ির উঠোনে অবস্থিত নেই, আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার কোনো দেশের নেই। অর্থাৎ 2024-এর 15ই মার্চ ঠিক 2 মাসের মধ্যেই মালদ্বীপের মাটি থেকে সমস্ত ভারতীয় সেনাকে সরিয়ে ফেলতে হবে, ফতোয়া জারি করেছেন মালদ্বীপ সরকার। মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম বলছেন, ভারতীয় সামরিক কর্মীরা মালদ্বীপে থাকতে পারবেন না। এটাই রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু এবং তার প্রশাসনের নীতি। যদিও লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ বিতর্ক শুরুর বহু আগেই দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ফতোয়া জারির বিষয়টা স্পষ্ট করে দিয়েছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ক্ষমতায় এসে নিজের এই অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। আর এবার চীন সফর থেকে ফেরার পরই ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টিতে শিলমোহর পড়ল, সে কথা বলা যেতেই পারে। নির্বাচিত হবার পরই মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু ভারতীয় সৈন্যদের মালদ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সেনা না থাকাটা আমাদের দেশকে নিশ্চিত করতে হবে। এর প্রায় 2 মাস পর সেনা প্রত্যাহারের জন্য ভারতের ডেডলাইন বেঁধে দিল মালদ্বীপ প্রশাসন। উল্লেখ্য, বর্তমান মালদ্বীপে 88 জন ভারতীয় সেনা রয়েছে। দ্বীপরাষ্ট্রের নিরাপত্তায় এই ভারতীয় সেনারা দীর্ঘদিন ধরে মোতায়েন রয়েছে সে দেশে। এর মধ্যে 12 জন মেডিকেল অফিসার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির বার্তা দিয়েছিলেন তিনি। তার কয়েকদিন বাদেই ডেডলাইন দিলেন মোহাম্মদ মুইজ্জু। আর চীন সফর থেকে ফিরেই তিনি ঘোষণা করেছেন, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাদের ধমক দেবার লাইসেন্স পেয়ে গিয়েছেন। আমরা কারো বাড়ির উঠোনে অবস্থিত নই, আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার কোনো দেশের নেই। কি বলছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, শুনব। We may be small, but that doesn't give you the license to bully us. Bada shukriya. We may be small, but that doesn't give you the license to bully us. Bada shukriya. We may be small, but that doesn't give you the license to bully us. Bada shukriya. মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই 2 দেশ এক উচ্চ পর্যায়ের কোর কমিটি গঠন করেছে। এই কমিটির প্রথম বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতীয় হাই কমিশনার মুনু মাহাওয়ার। এই বৈঠকেই ভারতীয় পক্ষকে 15ই মার্চের মধ্যে সেনা প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম। ভৌগোলিক দিক দিয়ে একটি উল্লেখযোগ্য বাণিজ্য করিডর। সেনা সরানো হলেও বাণিজ্যিকভাবে ভারতকে কোনো ক্ষতির মুখে পড়তে হবে কিনা সেই বিষয়টা উঠে আসছে। কিন্তু শুধুই কি চীনের সঙ্গে সখ্যতা নাকি অন্য কিছু? মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আসলে ধর্ম সংকটে পড়েছেন। কারণ তিনি ভারতের সঙ্গে আগের প্রেসিডেন্টের এত ঘনিষ্ঠতার বিরোধিতাকেই তার ক্ষমতায় আসার এজেন্ডা হিসেবে খাড়া করেছিলেন। কারণ তার যুক্তি ছিল, ভারত বন্ধুত্বপূর্ণ আচরণ করলেও আদতে বিদেশি রাষ্ট্র,
আর তাই দেশের মাটিতে বিদেশি সেনার আধিপত্যের ফলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব পড়তে পারে। এই ইস্যুকেই নির্বাচনী এজেন্ডায় তুলে ধরেছিলেন মুইৎজু। আর তাই ক্ষমতায় আসার পর নিজের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করতে বদ্ধপরিকর তিনি। মালদ্বীপে থাকা ভারতীয় সেনারা মূলত দ্বীপরাষ্ট্রটির বাসিন্দাদের মানবিক সহায়তা এবং চিকিৎসা প্রদান করে। ভারত ইতিমধ্যে 2টি হেলিকপ্টার এবং ড্রনিয়ার প্লেন দিয়েছে মালদ্বীপকে, যেগুলি বেশিরভাগই সামুদ্রিক নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ভারতীয় সেনা এই অভিযান পরিচালনা করে। উল্লেখ্য, মোহাম্মদ নাশিদ প্রেসিডেন্ট থাকাকালীন মালদ্বীপে প্রথম ভারতীয় হেলিকপ্টার এবং ক্রুজ সদস্যরা কাজ শুরু করেন 2010 সালে। চাল, শাকসবজি, ওষুধ এবং মানবিক সহায়তা সহ 5 লক্ষ মানুষের প্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের ওপর নির্ভর করে মালদ্বীপ। উল্লেখ্য, 1998 সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল গায়ুমকে একটি অভ্যুত্থান প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য মালদ্বীপে সেনা পাঠায় ভারত। এরপরই সেনা প্রত্যাহার করা হয়, কিন্তু ভারতের ওপর নির্ভরশীলতা এবং মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ দেশটির অভ্যন্তরে উদ্বেগ সৃষ্টি করেছে। এই অভিযোগ ওঠে। মুইৎজু তার পূর্বসূরিদের বেশিরভাগের ভারতপন্থী নীতির বিপরীতে ইন্ডিয়া আউট প্রচারে সবার হয়ে 2023 নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ভারতের প্রভাবকে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন এবং মালদ্বীপের মাটি থেকে ভারতীয় সেনা সরানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মুইৎজু 2023 ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে COP28 সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর দুই দেশ মালদ্বীপের মাটিতে ভারতীয় সেনার উপস্থিতি সহ বৈদেশিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য আলোচনা শুরু করে। আসুন আরেকবার আপনাদের শোনাই কি বলছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইৎজু। We may be small, but that doesn't give you the license to bully us. Bara bada shukriya. We may be small, but that doesn't give you the license to bully us. Bara bada shukriya. We may be small, but that doesn't give you the license to bully us. Bara bada shukriya. 2024 15 মার্চ অর্থাৎ ঠিক 2 মাসের মধ্যে মালদ্বীপের মাটি থেকে সমস্ত ভারতীয় সেনা সরিয়ে ফেলতে হবে। ফতোয়া জারি করেছেন মালদ্বীপ সরকার। মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম বলেছেন, ভারতীয় সামরিক কর্মীরা মালদ্বীপে থাকতে পারবেন না। এটাই রাষ্ট্রপতি মুইৎজু এবং তার প্রশাসনের নীতি। এই সম্পর্কিত আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।